আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মারফি রহমান। ইসকন সম্পর্কে বৃহস্পতিবার হাইকোর্টকে পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে রাষ্ট্রপক্ষ। ইসকন সম্পর্কে সরকার কি সিদ্ধান্ত নেয় তা জানার জন্য অপেক্ষা করতে বলেন রাষ্ট্রপক্ষ। সকালে বিচারপতি ফারাহ মাহবুবের হাইকোর্ট বেঞ্চে পত্রিকা সহ আবেদন করলে শুনানিতে এসব তথ্য জানান রাষ্ট্রপক্ষ। এর আগে নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে এক আইনজীবীর আবেদন করেছেন। শুনানিতে হাইকোর্ট মতামত জানতে রাষ্ট্রপক্ষকে ডেকে পাঠান। এ সময় ইসকন সম্পর্কে জানতে চান হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেল বলেন, সরকার কি সিদ্ধান্ত নেয় তার জন্য অপেক্ষা করতে হবে। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে চট্টগ্রাম আদালত বর্জনের ঘোষণা দিয়েছে আইনজীবীরা। মঙ্গলবার আইনজীবী সমিতির জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, সমিতির সদস্য হত্যার প্রতিবাদে আদালত বর্জন করবেন আইনজীবীরা। এর আগে মঙ্গলবার বিকেলে ইসকনের অনুসারীরা আদালত এলাকায় হামলা শুরু করলে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ তাদের বাধা দেন। এরপর তাকে তুলে নিয়ে কুপিয়ে আহত করে আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভবনামৃত সংঘের সদস্যরা। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় আওয়ামী লীগের 6 নেতাকে আটক করেছে পাহাড়তলী থানা পুলিশ। মঙ্গলবার রাতে পাহাড়তলীর সরাইপাড়া থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, আটককৃতরা কয়েকদিন ধরে সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর সাবের আহমেদের বাসায় অবস্থান করছিল। সবাই চিন্ময় দাসের মুক্তির দাবিতে একটি মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিল। চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা হয়েছে। এরপর বেলা 11টার দিকে জামিয়াতুল ফারাহ মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ উপস্থিত ছিলেন। জানাজায় হাজারো মানুষ অংশ নেন। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িতদের আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানায় জানাজায় অংশগ্রহণকারীরা। এছাড়া ইসকনকে নিষিদ্ধ করা, ইসকনের টাকার উৎস খুঁজে বের করা এবং সকল সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ারও দাবি জানান তারা। আমরা সংবরণ করব, আমরা শোকে প্রমাণ হয়ে যাব না, ভেঙে পড়বো না। শোকে আমরা স্টিলের মতো শক্ত থাকবো, পাথরের মতো শক্ত থাকবো, যাতে আগামী যে কোনো প্রচেষ্টা এই বিপ্লবকে, এই গণঅভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য যে যেই করে থাকুক, যে অঙ্গনেরই করে থাকুক, সেগুলো আমরা প্রতিহত করব। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে ভারত বিকৃত তথ্য ছড়াচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। চিন্ময় দাসকে নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির পরিপ্রেক্ষিতে রাতে এক বিবৃতিতে এই তথ্য জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, চিন্ময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করার পর কিছু মহল বিকৃত তথ্য ছড়াচ্ছে। ভারতের এ ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধু ভুল তথ্য ছড়ানো নয়, বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়া চেতনার পরিপন্থী। বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী ও লালবাগ থানার পৃথক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক এমপি সোলাইমান সেলিমের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার তাদেরকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা তাদের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। এর মধ্যে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় আনিসুল হককে 3 দিন, লালবাগ থানার মামলায় কামরুল ইসলামকে 3 দিন, চকবাজার ও লালবাগ থানার 2 মামলায় সোলাইমান সেলিমকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
হাসিনার অন্যতম সহযোগী আনিসুল হক, তাকে যাত্রাবাড়ি একটি থানা মামলায় বিজ্ঞা আদালতে 3 দিন রিমান্ড মঞ্জুর করা হয়। অ্যাডভোকেট কামরুল ইসলাম, তাকে লালবাগ থানা একটি হত্যা মামলায় 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং আরেকজন ফ্যাসিস্টের অন্যতম সহযোগী সাবেক চিফ হুইপ আসময় ফিরোজ, তাকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। বকেয়া পরিশোধের দাবিতে আশুলিয়ায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছে ঢাকা ইপিজেডের রেনি ফ্যাশন এবং অ্যাপারেলস কারখানা শ্রমিকরা। রাত থেকে পুরাতন ইপিজেডের সামনে অবস্থান নিয়ে ভোরে মেইন গেটে তালা দেয় আন্দোলনরত শ্রমিকরা। এতে ঢাকা ইপিজেডের পুরাতন জোনের ভেতরে কোনো শ্রমিক ও কর্মকর্তা ঢুকতে না পারায় বন্ধ রয়েছে 43টি কারখানা। এদিকে গতকাল থেকে টানা অবরোধ থাকায় নবীনগর চন্দ্রা মহাসড়কে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। শ্রমিকদের অভিযোগ, কারখানা বিক্রি করে দিয়ে তাদের পাওনা পরিশোধে তাল বাহানা করছে কর্তৃপক্ষ। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিকরা। শিল্প পুলিশ জানায়, ফেনী ফ্যাশনের শ্রমিকরা পাওনা আদায়ে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। বেবজা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ। দর্শক, চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে কথা বলছেন খালেদা জিয়ার আইনজীবী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ক্ষমতার অপব্যবহার করেছেন বেগম খালেদা জিয়া, কোনো এভিডেন্স আসে নাই যে বেগম খালেদা জিয়া তার ক্ষমতার অপব্যবহার করেছেন। যে কথাটি কাসার কামাল সাহেব বলেছেন যে একটা বিচার বলে একটা জিনিস আছে, সেই বিচারটা আল্লাহরও বিচার আছে, আবার মানুষেরও বিচার আছে। আপনার আল্লাহর বিচারে এই যে বর্তমান ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা এই যে আমাদের বেগম খালেদা জিয়ার উপরে যে অমানবিক ভাবে বিচার করেছেন, তার চাইতে বেশি বিচার আল্লাহ তার প্রতি করেছেন। তিনি ভাতও খেয়ে যেতে পারেন নাই, এর চাইতে আর বড় বিচার কিছু নাই। সুতরাং বেগম খালেদা জিয়ার আজকে খালাসে সারা দেশবাসী খুশি, আমরাও খুশি। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই। কোর্ট যেটা বলেছেন, উনি শর্ট জাজমেন্টটা পাস করেছেন এবং পূর্ণাঙ্গ রায় খুব অচিরেই প্রকাশ করবেন। এবং আমাদের সাবমিশনের প্রেক্ষিতে মাননীয় আদালত বলেছেন যে তিনি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছেন, দেয়ার ইজ নো কেস অফ এভিডেন্স, দেয়ারফর আপিল ইজ অ্যালাউড। আর থাকবে কেমনে? আপিল অ্যালাউ হয়ে গেছে। থ্যাংক ইউ। নো কেস, নো কেস। সড়কে উল্টো পথে প্রাইভেট কারের গতি রোধ করায় ভিআইপি পরিচয়ে 2 শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বাইপাইল আব্দুল্লাপুর সড়ক অবরোধ করে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে আব্দুল্লাপুর বাইপাইল বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। পরে প্রতিবাদ জানাতে 10:30টার দিকে সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। তারা জানায়, রাতে আব্দুল্লাপুর বাইপাইল সড়কে যানজট তৈরি হয়। এ সময় শিক্ষার্থীরা যানজট নিয়ন্ত্রণে কাজ করছিল। এ সময় একটি প্রাইভেট কার উল্টো পথে এসে নিজেদের ভিআইপি দাবি করে সড়ক ছেড়ে দিতে বলে। তবে শিক্ষার্থীরা সঠিক পথে যেতে বললে তাদের উপর চড়া হয়। এক পর্যায়ে মারধর করতে থাকে। এতে দুজনের মাথায় ও হাতে আঘাত লাগে। তাদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 3 দিন পর আবারও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে হিলি স্থলবন্দরে। বেলা 11:30টায় ভারতীয় ট্রাক স্থলবন্দরে প্রবেশের মাধ্যমে আমদানি শুরু হয়। এর আগে ভারতের অভ্যন্তরে স্লট বুকিং বন্ধ থাকায় গত 2 দিন পেঁয়াজ এবং আলু আমদানি বন্ধ ছিল। ফলে ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি 5 টাকা বেড়ে 80 টাকা এবং ভারতীয় আলু কেজি প্রতি 12 টাকা বেড়ে 75 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ভারত থেকে আমদানি বন্ধ হওয়ায় হিলি স্থলবন্দরে বেড়েছে চালের দাম। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে হিল স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, স্থলবন্দর দিয়ে আলু পেঁয়াজ আমদানি কখন নাগাদ শুরু হচ্ছে এবং কত ট্রাক পেঁয়াজ বন্দর দিয়ে প্রবেশ করবে জানাবেন।
যে মারফি, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন দাঁড়িয়ে আছি হিলি স্থল বন্দরের একেবারে জিরো পয়েন্টে, অর্থাৎ আমার পিছনে কিন্তু এটি হচ্ছে ভারত, আর আমি ভারতের একেবারে সীমান্তে কিন্তু দাঁড়িয়ে আছি। তবে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এখন পর্যন্ত প্রায় 5টি ট্রাকে পেঁয়াজ বোঝাই ট্রাক কিন্তু হিলি স্থল বন্দর দিয়ে বাংলাদেশের মধ্যে প্রবেশ করেছে। আপনাকে জানিয়ে রাখি, গত 2 দিন কিন্তু এই স্লট বুকিং নির্ধারণ করা না হওয়ার কারণে কিন্তু মূলত ভারত থেকে এইসব পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। তবে এখন পর্যন্ত আলু আমদানি হয়নি। তবে কখন আলু আমদানি হবে সেই বিষয়টি আমরা হয়তো পরবর্তী সংবাদে আপনাকে জানাতে পারবো। তবে ইতিমধ্যে 3 দিন পেঁয়াজ আমদানি না হওয়ার কারণে কিন্তু ইতিমধ্যে খোলা বাজারে কিন্তু দামটি অনেকটা বৃদ্ধি পেয়েছে, সেই সঙ্গে আলুর দামটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। আপনাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু খোলা বাজারে যে পেঁয়াজ রয়েছে সেটি কিন্তু 75 থেকে 80 টাকা, এবং কোনো দোকানে কিন্তু আমরা দেখছি যে 85 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সেই সঙ্গে আলুর দামটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। আলু আপনার 65, 70, সর্বোচ্চ 75 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে। এতে কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে সাধারণ ক্রেতাদের। তবে আমদানি যখন হয় তখনই কিন্তু এই দাম কমে যায়, আর যখন আমদানি হয় না তখনই কিন্তু কিছু ব্যবসায়ী তারা কিন্তু এই দামটি বৃদ্ধি করে দেয়। সবচেয়ে বেশি ভোগান্তি পড়তে হয় সাধারণ ক্রেতাদের অভিযোগ, যদি নিয়মিত বাজারটি মনিটরিং করা হতো সেই ক্ষেত্রে কিন্তু দামটি অনেকটাই কমে যেত। আর এইসব আলু কিন্তু বর্তমানে 230 মার্কিন ডলারে কিন্তু ভারত থেকে আমদানি করা হচ্ছে। সেই সঙ্গে পেঁয়াজটিও কিন্তু কিছু শুল্ক মুক্তভাবে কিন্তু আমদানি করা হচ্ছে। তো মারফি, এখন পর্যন্ত আমদানি স্বাভাবিক আছে। হয়তো বা আজকে আমদানি হলে আমরা পরবর্তীতে দামের বিষয়টি আপনাকে জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে দিনাজপুরের হিলিস্থল বন্দর থেকে পেঁয়াজ এবং অন্যান্য পণ্য আমদানির বিষয় নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ গণতন্ত্র মঞ্চের। সকালে রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক। সরকারকে আরও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এসব ইন্ধনদাতাদের আইনের আওতায় আনার দাবি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার। বাংলাদেশ যখন গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে, ঠিক তখন পরাজিত ফ্যাসিস্ট ও তাদের দোসররা ষড়যন্ত্র করছে বলে দাবি করেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি। বাংলাদেশ যখন একটা ইতিবাচক দিকে গণতন্ত্রের পথে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে এগোচ্ছে নানা দিক থেকে, তখন আমরা দেখছি যে পতিত ফ্যাসিস্ট শক্তি এবং তার দেশি বিদেশি দোসররা তারা নানাভাবে এই অবস্থাকে ব্যাহত করার চেষ্টা করছে। আমরা সবাইকে আরো দ্বিগুণ সতর্ক থাকার জন্য বলবো, সরকারকে বলবো চোখ কান খোলা রাখতে হবে। সরকার ঘটনা ঘটবার পরে কাজ করবেন সেরকম না। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।